আমাদের মধ্যে অনেকেই আছি যারা নর্মাল ম্যাগির থেকে এক্সপেরিমেন্ট করে ম্যাগি খেতে একটু বেশি পছন্দ করে থাকি। আর তুমি যদি সেই ক্যাটাগরিতে হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব চিজে ভরপুর বেকড ম্যাগির রেসিপি। তবে চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে বেশি কিছু অ্যাড না করেই খুব সহজে বেকড ম্যাগি কুক করা যায়। তো প্রথমেই আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে ফ্লেম অন করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। আর এতে দিয়ে দেবো 2 প্যাকেট ম্যাগি। আমি 15 টাকা দামের যে ম্যাগি প্যাকেট আসে সেই রকম 2টো প্যাকেট নিয়েছি এখানে। তো 2 প্যাকেট ম্যাগি এখানে আমি দিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দেবো ম্যাগি টেস্ট মেকার। প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলাটা আসে সেটা আমি দিয়ে দেবো 2 প্যাকেটের। তোমরা যদি চাও এক্সট্রা ম্যাগি মশলা এখানে অ্যাড করতে পারো। তো এখানে ভালো করে আমি এটাকে বয়েল হতে দেব। ম্যাগিটা মোটামুটি 60 to 70% কুক হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো চিজ স্লাইস। আমি এখানে আমুলের চিজ স্লাইস ব্যবহার করেছি, তোমরা চাইলে চিজ কিউবও দিতে পারো গ্রেট করে। তবে চিজ স্লাইসের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসে, তো যার জন্য আমি এটা এখানে ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো। তো চিজটাকে ভালো করে মিক্স করে নেব আর আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে কুক হতে দেব। এখানে আমি চিজটা ব্যবহার করেছি কারণ ম্যাগির মধ্যে এই পর্যায়ে একটু ক্রিমি চিজি টেক্সচার আসার জন্য আমি এটা এখানে ব্যবহার করেছি। তো এটা হয়ে যাবার পরে আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন আমি একটা যে প্লেটের মধ্যে আমি বেক করব ম্যাগিটাকে সেরকম সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি। আর কুক করা ম্যাগিটাকে এই প্লেটের মধ্যে আমি আস্তে আস্তে করে ট্রান্সফার করছি আর ভালো করে এটাকে আমি একটা চামচের সাহায্যে সমান করে দিচ্ছি আর সাইডগুলো রাউন্ড করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে টানা আমি কয়েকদিন এখন ম্যাগির নানা রকমের ভিডিও নিয়ে আসবো। যারা ম্যাগি খেতে ভালোবাসো, ম্যাগির নানা রকম রেসিপি ট্রাই করো, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার এখানে ম্যাগিটাকে প্লেটের ওপর পুরোভাবে সেট করা হয়ে গেছে সুন্দর করে রাউন্ড করে। আর এর উপরে এখন আমি দিয়ে দেব মজরেলা চিজ। আমি এখানে ডিলেক্টা কোম্পানির মজরেলা চিজ ব্যবহার করছি, তোমরা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। তবে এর উপরে অন্য কোনো যেমন চিজ কিউব বা চিজ স্লাইস এইসব দিলে কিন্তু হবে না, কারণ বেকড ম্যাগি কিন্তু আমরা যখন টানবো যখন তুলবো সেটা কিন্তু স্ট্রেচ হবে, আর স্ট্রেচ একমাত্র মজরেলা চিজেই আসে, অন্য কোনো চিজ দিলে কিন্তু সেই স্ট্রেচি ভাবটা আসবে না। তো তার জন্য ওয়ান অ্যান্ড অনলি তোমাদের যেটা ব্যবহার করতে হবে মজরেলা চিজ, যে কোনো কোম্পানির হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ম্যাগির ওপর সুন্দর করে মজরেলা চিজটা পুরো সাজিয়ে দিয়েছি, বেশ ভালো পরিমাণে দিতে হবে। আর ওপর দিয়ে আমি দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব আর দেব অরিগ্যানো, যেটা এখানে মাস্ট। আর কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করে তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা বেশি পরিমাণে দিতে পারো তোমরা। তো ম্যাগি চিজ সবটাই আমাদের সেট করা হয়ে গেছে, এখন আমাদের বেক করার পালা। তো আমি এখানে কোনো রকম মাইক্রোওয়েভ ব্যবহার করছি না, আমি নর্মাল গ্যাসে আমি এটা বেক করব। তো আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের, এবং কড়াইটাকে আমি আগে থেকেই 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। আর বটমে একটা র্যাক রেখে দিয়েছি আর তার উপরে এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে এটা বেক হতে দেব। আর নিচে কোনো বালি কি নুন এসব কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট একটা র্যাকের উপর আমি এটা বসিয়ে বেক করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ চিজ একেবারে মেল্ট হয়ে গেছে আর ওপরে পোড়া পোড়া ভাব এসেছে, যেটা বেক করলে যে কোনো জিনিসের হয়ে থাকে। তোমরা চাইলে ম্যাগি বয়েল করার সময় তাতে কিছু ভেজিটেবলস কর্ন অ্যাড করতে পারো, তবে আমার মনে হয় শুধুই বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে একেবারে সহজে, বেশি কিছু জিনিস না দিয়ে। তো আমি এখন এখানে ম্যাগিটাকে পুল করে দেখাচ্ছি, দেখো চিজটা কতটা স্ট্রেচেবল। তো তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারো একেবারে ক্রিমি চিজি একদম বেকড চিজ বাস্ট ম্যাগি। বাড়িতে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের করে এটা খাওয়াতে পারো, খুবই দারুণ খেতে হয়, দেখলেই জিভে জল চলে আসার মতো একটা রেসিপি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে দিও, আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।